এই সম্পদ আপনাকে অর্জন করতে হবে, আপনার ছেলেকে অর্জন করাবার ব্যবস্থা করতে হবে। নিজের ছেলেকে আলেম তৈরি করুন। আলেম তৈরি করতে না পারলেও কমপক্ষে আল কোরআন যেন দেখে দেখে পড়তে পারে, এই ব্যবস্থা করতে হবে। আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে চলে যাওয়ার পর আপনার ছেলে যেন কোন মৌলবীকে ডাকতে বাধ্য না হয়। আপনার কবরে যাওয়ার পরে কমপক্ষে 40 দিন যেন আপনার কবর জিয়ারত করতে পারে। তারপরে মাঝে মাঝে আপনার কবর যেন নিজেই জিয়ারত করতে পারে, কারো মুখাপেক্ষী না হয়। এই রকম ব্যবস্থা আপনি নিজেই করে যান। ইসলাম এখন যুগ অন্যদিকে চলে যাচ্ছে। তাই বর্তমান যুগ, এই অধুনা যে যুগ, এই যুগে আপনার চতুর্দিক থেকে আপনার বারণ করা হচ্ছে যে কেউ মানুষ মারা গেলে তার কবর জিয়ারত করতে নাই, তার 40 করতে নাই, মিলাদ করতে নাই, তার জন্য দোয়া করতে নাই। এই রকম অনেক বাধা বিপত্তি আমরা দেখতে পাচ্ছি না, পাই না? এখন বারণ হচ্ছে। অতএব প্রাদানি ইসলাম আপনার ছেলেকে ওই রকম শিক্ষা দেন, আপনার কবরে যাওয়ার পরে যেন আপনার জন্য কান্না করতে পারে। এই দুয়ার মাধ্যমে আপনার কবর যেন জিয়ারত করতে পারে, নামাজের পরে যেন আপনার জন্য হাত তুলে কান্না করতে পারে। এই রকম ছেলে আপনি তৈরি করে যান। ব্রাদার ইসলাম, কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায়। কবর জিয়ারত করলে নেকি পাওয়া যায়। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। নবী আমার বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, আজ থেকে তোমরা কবর জিয়ারত করো। নবী আমার প্রথম দিকে কবর জিয়ারত করতে বারণ করেছিলেন, তারপরে নবী মুস্তাফা কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। ব্রাদার, তাহলে কবর অবশ্যই জিয়ারত করতে হবে।